হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে পটল ভর্তা। এই পটল ভর্তা তো অনেকে অনেকভাবেই করেন, কিন্তু আমি কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু পুরো একেবারে অন্য ধরনের একটা ভর্তা হবে পটলের। প্রথমে আমি পটলগুলো কেটে নেব। এই দেখুন, পটলগুলো আমার সব ছেলা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলো ধুয়ে নেব। পটল কিন্তু এই পটল ভর্তা করতে গেলেও কিন্তু পটলগুলো সব কচি লাগবে। আমি সব কচি কচি পটলগুলো নিয়ে বেছে নিয়েছি। এখন পটলগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। এই পটলের ভর্তাটা আমি কীভাবে করব আপনারা দেখতে থাকুন। ভিডিওটা না টেনে রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবে পটলগুলো আমি একটা একটা করে সব পটলগুলোই থেতো করে নেব শিলে। এই দেখুন, পটলগুলো আমার সব শিলে থেতো করে নিয়ে আসা হয়ে গিয়েছে। এখন আমি একটু এটাতে লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এই লবণ মাখিয়ে রেখে দিলে পটলটা খুব নরম হয়ে যায় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে কড়াইটা হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে দুটো শুকনো লঙ্কা, ভর্তায় শুকনো লঙ্কা দিলে একটু বেশি ভালো লাগে খেতে, ওই জন্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ দিয়েছি আমি, আর এই যে একটু রসুন। শুকনো লঙ্কাও দিয়েছি একটু, আমি এই যে কাঁচা লঙ্কাও দেব। ভর্তায় একটু ঝাল ঝাল হলে বেশ খেতে সুন্দর হয়। এই যে জিরেটা প্রথম দেওয়া আমার উচিত ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম বলে দেওয়া হয়নি। এখন আমি এই যে জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটাও ভর্তায় দিলে খেতে সুন্দর হবে, ভালো লাগবে খেতে। কিন্তু আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এইদিকে মশলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পটলটা ঢেলে দেব। এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। এই দেখুন, পটল ভর্তা আমি বড়ি দেবো বলে যে বড়িগুলো ভেজে নিয়েছি, বড়িটাও একটু ভেজে নিয়েছি। এখন আমি বড়িটা একটু গুঁড়ো করে নেব। এই দেখুন, বড়িগুলো আমি গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পটল না পুড়িয়ে আমি যেভাবে করেছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। একবার না খেলে বুঝতে পারবেন না এটা খেতে কত ভালো লাগে। পটল পোড়ানোর কোনো দরকার নেই, এইভাবেই করে পটল ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন, হয়ে গিয়েছে আমার পটল ভর্তা। আমি তুলে নিয়ে এসেছি। এখন আমি এই যে গরম 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 ভাতের সঙ্গেই খাবো। কি সুন্দর যে লাগছে কি বলবো ক্যামেরাম্যান, সত্যি পটল ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আমার তো আর কিছুই লাগবে না। দারুণ পটল ভর্তাটা, সেই স্বাদ। ক্যামেরাম্যান একগাল খেয়ে দেখো, একটু খেয়ে দেখো ক্যামেরাম্যান, দারুণ হয়েছে। সত্যি পটল ভর্তাটা খুব সুন্দর হয়েছে। আপনারা না পুড়িয়ে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে।
গরম ভাতে এরকম করে পটল ভর্তা করলে আর কিছুই লাগবে না, এই পটল ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই পটল ভর্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই, খোদা হাফেজ।